এমএসজি কর্মসন্ধান চ্যানেলে সবাইকে স্বাগত। অর্ডিন্যান্স ফ্যাক্টরি দেহু রোড থেকে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার হিসেবে মোট 201টি পোস্টে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন চলো দেখে নিই কী কী বলেছে। আর ফর্মটা ফিল আপ হবে কিন্তু অফলাইনে। ঠিক আছে, সমস্ত ডিটেলস বলে দিচ্ছি, তোমরা একটু এর মধ্যে থাকতে পারো। ঠিক আছে, চলো। এখন বলছে এনগেজমেন্ট অফ টেনিউর বেসিস। ঠিক আছে, এটা পার্মানেন্ট নয়, কন্ট্রাকচুয়াল। ঠিক আছে, টেনিউর বেসিস এখানটায় বলে দিয়েছে কন্ট্রাক্ট বেসিস। কত বছরের? 1 ইয়ার। সেটা এক্সটেন্ড হতে পারে। ঠিক আছে, আপ টু ম্যাক্সিমাম পিরিয়ড 4 ইয়ার, 4 ইয়ারের জন্য এক্সটেন্ড হতে পারে, প্রায়শই হয়ে থাকে। ঠিক আছে, এবার কি বলছে ডিটেলস, পোস্ট, বেসিক পে কত, ভ্যাকান্সি কত, এখানে আমরা দেখে নেব। ঠিক আছে, এখানে বলছে বেসিক পে হচ্ছে 19,900 প্লাস ডিএ, আর স্কিল লেভেল স্কিল্ড হতে হবে। ঠিক আছে, জেনারেল হচ্ছে 82টা, ওবিসি 54টা, এসসি 30টা, এসটি হচ্ছে 15টা, ইডাব্লিউএস 20টা, এক্স সার্ভিসম্যান হচ্ছে 20টা। ঠিক আছে, এই হলো টোটাল ভ্যাকান্সি ডিটেলস। তারপর বলছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে। অবশ্যই আইটিআই লাগবে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে। এক্স অ্যাপ্রেন্টাইজ অফ এওসিপি ট্রেড এনসিটিবিটি ফ্রম অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ। ঠিক আছে, অ্যান্ড দ্য এওসিপি ট্রেড এনসিটিবিটি ক্যান্ডিডেটস ফ্রম গভর্নমেন্ট অফ দি private organization having affiliation from government and the candidate having AOCP activity from ITI will be considered। কাদের কনসিডার করা হবে দেখে নিলে। এবার চলো, এজ লিমিট কত আছে। এজ হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে। তার মধ্যে এক্সট্রা ছাড় থাকবে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য যত বছর মিলিটারিতে সার্ভিস করেছে প্লাস 3 ইয়ার্স। ঠিক আছে, তারপরে অ্যাপ্লিকেশন ফিস নীল। অ্যাপ্লিকেশান ফিস কত? নীল। এবার কীভাবে অ্যাপ্লাই করতে হবে? অফলাইনে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অফলাইনে ফর্ম আছে, আমি পিডিএফটা এমএসজি কর্মসন্ধান যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, কিংবা ওয়েবসাইটে গিয়ে, এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে গিয়ে সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, এবার তোমাদের সেটাতে কী লিখতে হবে, সেই ফর্মটা ফিল আপ করে ব্লক লেটার ফিল আপ করতে হবে, কিন্তু কোনো স্মল লেটার নয়, ব্লক লেটারে ফিল আপ করতে হবে, সমস্ত কিছু ঠিক রাখতে হবে, রেখে তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে, এই ঠিকানাটাই পাঠাতে হবে। ঠিক আছে, এই ঠিকানাটাই তোমরা পাঠিয়ে দেবে। কী ঠিকানা আছে? দ্য চিফ জেনারেল ম্যানেজার অর্ডিন্যান্স ফ্যাক্টরি দেহু রোড, পুনে 412101, আর ইমেল এটা আছে। ঠিক আছে, এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য এভলভ মাস্ট ক্লিয়ারলি সুপারস্ক্রাইবড অ্যাজ অ্যাপ্লিকেশন ফর দ্য টেনিউর বেসড ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার। ঠিক আছে, টেনিউর বেসড কন্ট্রাক্ট বেসিস, বারবার বলে দিচ্ছে। ঠিক আছে, 1 বছর থেকে 1 বছর হতে পারে, আর সেটা 4 বছর এক্সটেন্ডও হতে পারে। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা থাকলে এই ইমেলটাই পাঠিয়ে দেবে। ঠিক আছে, তারপর বলছি ক্লোজিং ডেট, দেখো এটা মনে রাখো, 21 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট এমপ্লয়মেন্ট নিউজ। এমপ্লয়মেন্ট নিউজে যখন বেরিয়েছিল, অর্থাৎ প্রায় 13-14 তারিখ নাগাদ বেরিয়েছিল, মানে 2 তারিখের মধ্যে তোমাদের লেটারটা পৌঁছে যেতে হবে, আর লেটার পৌঁছাতে 6-7 দিন তো মিনিমাম সময় লাগে। তার মানে তোমরা 26-27 তারিখ নাগাদ অবশ্যই পাঠিয়ে দেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কত টাকা পাবে। প্রথমেই বলা হয়েছে 19,900 টাকা পাবে, তার সঙ্গে ডিএ পাবে। ঠিক আছে, তারপর জব স্পেসিফিকেশান কী বলছে, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হ্যান্ডলিং দ্য মিলিটারি এক্সপ্লোসিভ অ্যান্ড অ্যামিউনিটিস। ঠিক আছে, তারপর মোড অফ সিলেকশন কীভাবে হবে। মোড অফ সিলেকশন হচ্ছে ক্যান্ডিডেট শ্যাল ডান বেসড অন মার্কস স্কোর্ড। ওই তোমরা আইটিআইতে যে স্কোর করেছো সেটা, তার সঙ্গে ট্রেড টেস্ট আর প্র্যাকটিস টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, প্র্যাকটিস টেস্ট অনলি, প্র্যাকটিস টেস্ট অনলি, আর এনসিটিবিটিতে যে মার্কস পেয়েছো সেটার উপর নির্ভর করে কাট অফ আসবে। ঠিক আছে, এগুলো দেখে নাও কত ওয়েটেজ আছে। ওয়েটেজ হচ্ছে এনসিটিবিটি এক্সামের 80%, আর ট্রেড টেস্টের হচ্ছে 20%। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পরীক্ষার সিস্টেম। তারপর এখানে রিজেকশন অফ অ্যাপ্লিকেশান ক্যান্সেলেশন, ওই 21 দিনের মধ্যে কিন্তু পাঠাতে হবে কিন্তু। ঠিক আছে, অ্যাপ্লিকেশান রিসিভড আফটার ক্লোজিং ডেট নট মিটিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড টার্মস কন্ডিশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট উইল বি রিজেক্টেড। তার মানে তোমাদের প্রায় 2 তারিখের মধ্যে অবশ্যই পৌঁছে যেতে হবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি দেহু রোডে। ঠিক আছে, অ্যাপ্লিকেশানটা না হলে কি হয়ে যাবে, অ্যাপ্লিকেশানটাই এমনি করা হয়ে যাবে কিন্তু রিজেকশন হয়ে যাবে। ঠিক আছে, তারপর কী কী জেনারেল কন্ডিশন আছে এগুলো একটু দেখে নিও। ঠিক আছে, আমি স্ক্রল করে যাচ্ছি, পজ করে করে দেখে নিও। এই হলো তোমাদের টোটাল ফর্ম। আর এবার এর নিচে তোমরা দেখতে পাবে যে অ্যাপ্লিকেশান ফর্মগুলো আছে, এই আদার ইনফরমেশান এগুলো তোমরা দেখে নেবে, পজ করে করে দেখে নেবে। ঠিক আছে, ক্যান্ডিডেট দেয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগুলো সব কিছু দেখে নেবে। ঠিক আছে, কী কী লিখেছে, মেন জিনিসগুলো আমি বলে দিয়েছি, ওগুলো তোমরা দেখে নেবে। এবার আসছে অ্যাপ্লিকেশান ফর্মটা। এই অ্যাপ্লিকেশান ফর্মটা এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে তোমরা এটা ফর্ম ফিল আপ করে কিছু দিনের মধ্যে পাঠিয়ে দেবে, 2-4 দিন 5 দিনের মধ্যে পাঠিয়ে দেবে। এমন কিছু কঠিন ফর্ম নেই, মোটামুটি ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দেবে। ঠিক আছে, না হলে পৌঁছাবে না, লেট হয়ে যাবে।
ঠিক আছে। আর এই তো তোমাদের তাহলে ডিটেলস হয়ে গেল। কত তারিখ লাস্ট ডেট? যেদিন থেকে ফর্ম ফিল আপ এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছে সেদিন থেকে 21 দিন, তার মানে 14-15 তারিখের দিকে প্রকাশিত হয়েছে। আর ধরো মনে করো 2 তারিখ 3 তারিখের নাগাদ শেষ হয়ে যাবে। সুতরাং 25-26-এর মধ্যে অবশ্যই পাঠিয়ে দিও, কারণ 1 সপ্তাহ লাগে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ।